আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু সাঈদ ইবনে আবি ফাজালাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদিসটি। হযরত আবু সাঈদ ইবনে আবি ফাজালাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন যাহার আগমনে কোনো সন্দেহ নাই। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন যাহার আগমনে কোনো সন্দেহ নাই, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত লোককে সমবেত করিবেন। কিয়ামতের দিন সমস্ত মানব জাতিকে অর্থাৎ সমস্ত ইনসানকে সমবেত করিবে, মানে একত্রিত করবে, একত্রিত করে সবকে দণ্ডায়মান করাবে। আল্লাহর সম্মুখে আমাদের সকলকেই দণ্ডায়মান হতে হবে। আমাদের বুঝে আসুক চাই না আসুক, এটা অবশ্যই হবে। কিন্তু আজ আমাদের বুঝে আসেনি, কিন্তু কাল বুঝে অবশ্যই আসবে। দেখতে পাবো চোখে সমস্ত মানবকে, আদম সন্তানকে আল্লাহ একত্রিত করবে, সমবেত করবে। আর আমাদের সমস্ত কর্মের হিসাব নেবে আল্লাহ, এবং সমস্ত কর্মের ফলাফল রেজাল্ট আল্লাহ দেবে। কেউ পুরস্কারে পুরস্কৃত হবে, আবার কেউ তিরস্কার হবে। কেউ ইজ্জত সম্মানের জায়গায় থাকার জায়গা পাবে, এবং কেউ অপমানিত, লাঞ্ছিত, জলিল রুসবা হবে, অপমানিত হবে, অপমান হবে, নাকাম হবে। কথা বুঝেছে? অর্থাৎ সমস্ত লোকেদেরকে সমবেত করিবেন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করিবে, একজন ঘোষণাকারী ফেরেশতা, আল্লাহর হুকুমে একজন ফেরেশতা ঘোষণা করিবে, যে ব্যক্তি এমন কোনো আমলের মধ্যে যাহা সে আল্লাহ তাআলার জন্য করিয়াছিল। ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে একজন ফেরেশতা ঘোষণা করবে, সমস্ত মানব জাতি একত্রিত দণ্ডায়মান হবে, সমবেত হবে। আর ওই রকম সময় একজন ফেরেশতা ঘোষণা করবে আল্লাহর হুকুমে। কি ঘোষণা করবে? যে কোনো এমন কোনো আমলের, যে কোনো ব্যক্তি, যদি কোনো এমন ব্যক্তি কোনো আমলের জন্য আল্লাহ যাহা সে আল্লাহ তাআলার জন্য করিয়াছিল, এমন কোনো ব্যক্তি যদি তোমরা থাকো, নেক আমল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করিয়াছ, অন্য কাহাকেও আল্লাহ তাআলার সহিত শরিক করো নাই, শরিক আল্লাহ তাআলার সঙ্গে কাহাকেও শরিক করো নাই, ইখলাসের সহিত যারা আল্লাহ তাআলার ইবাদত করেছো, নেক আমল করেছো, সে যেন উহার সওয়াব সেই অপরের নিকট চাহিয়া লয়। কি বলছে? যদি কোনো এমন ব্যক্তি আমল, কি বলছে, যে ব্যক্তি এমন কোনো আমলের মধ্যে যাহা সে আল্লাহ তাআলার জন্য করিয়াছিল, অন্য কাহাকেও শরিক করিয়াছে। কি বলছে? যদি কোনো ব্যক্তি এমন আমল করিয়াছ কিন্তু অন্য কাহাকেও শরিক করিয়াছে, এমন যদি ব্যক্তি হয়, সে যেন উহার সওয়াব অর্থাৎ সেই নেক আমলের বদলা ওই ব্যক্তির কাছ থেকেই চেয়ে নেয়, যাকে দেখাবার জন্য করেছে বা অন্য কাউকে শরিক করেছে আল্লাহর সঙ্গে। জি, শিরক মিশ্রিত আমল যারা করেছো, তারা যাকে দেখাবার জন্য, যাকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করেছো, সেই ব্যক্তির কাছ থেকেই তুমি তোমার বদলা চেয়ে নাও। এটা আল্লাহ পাকের হুকুমে ঘোষণা হবে, ফেরেশতা ঘোষণা করবে, যারা শিরকের সঙ্গে ইবাদত করে। বলছে, সেই আমলের সওয়াব বদলা সেই অপর ব্যক্তির কাছেই চাহিয়া লাও, কেননা আল্লাহ তাআলা অংশীদারিত্বের মধ্যে সমস্ত অংশীদার হইতে অধিক বেপরোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সঙ্গে কাউকে শরিক করতে চায় না। শরিক করাকে
পছন্দ করে না। আল্লাহ শরিককারীকে আল্লাহ শরিককারী হইতে বেপরোয়া। আল্লাহর কোনো কিছু করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহর কারো সাহায্যর প্রয়োজন নেই। জি, আল্লাহ এক এবং একক। আল্লাহ ওয়াহিদ এবং আহাদ। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে একতা, ঐক্য। কথা বুঝে আসছে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করার জন্য আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত, ছোট থেকে ছোট বড়োর থেকে বড়ো যা কিছু বস্তু সমস্ত সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, যেটা কোনো মখলুকের ধ্যান ধারণাতেও আসবে না। আল্লাহ কি কি দুনিয়ায় বানিয়েছে আর কিভাবে সাজিয়েছে, কিভাবে পরিচালনা করছে, তিনি মহান রব্বুল আলামিন, সমগ্র কুল কায়নাতের প্রতিপালক স্রষ্টা রব্বুল আলামিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু বানিয়েছে যেটা মানব জাতির ধ্যান ধারণাতেও আসবে না। তো এই সমস্ত বস্তুকে আল্লাহ বানানোর জন্য কারো কাছে কোনো সাহায্য নেয়নি, আর সাহায্যের আল্লাহ প্রয়োজন নেই। আর আল্লাহ অংশীদারকে পছন্দ করেন না। সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন না, অর্থাৎ আল্লাহ সাহায্যর মুখাপেক্ষী নয়। জি, আল্লাহ বেপরোয়া এসব থেকে। মানব জাতি, মানুষ যতই শিক্ষিত হোক, যতই ধনাঢ্য ব্যক্তি হোক, যতই সম্পদওয়ালা হোক, যতই বড় জ্ঞানী যাই হোক না কেন, কোনো কিছু করার জন্য কারো না কারো সাহায্যের মহতাজ। কোনো না কিছু করতে গেলে কোনো রকমভাবে কারো না কিছু সহযোগিতার প্রয়োজন হয়। মানুষ কিছু করতে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। আল্লাহ এই সমস্ত থেকে, শিরক থেকে পাক আল্লাহ মহান রব্বুল আলামিন। তো এই হাদিসটার ফায়দা কি বলছেন? আল্লাহ তাআলা অংশীদারিত্বের মধ্যে সমস্ত অংশীদার হইতে অধিক বেপরোয়ার অর্থ এই যে আল্লাহ যে বেপরোয়া, এসব থেকে আল্লাহ পাক পরোয়া করে না। কাউকে আল্লাহ পরোয়া করে না, কোনো বস্তুকে আল্লাহ পরোয়া করে না। তো হাদিসটা এটা বুঝাতে চাইছে, অর্থ কি বলছেন? অন্যান্য অংশীদারগণ যেমন অপরের অংশীদারিত্বে গ্রহণ করিয়া লয়, মানুষ বা জীবজন্তু যে কোনো মখলুক অন্য কারো সাহায্যকে গ্রহণ করে নেয় বা অন্য কারো সাহায্যর অপেক্ষা করে। সৃষ্টি বস্তু কোনো বিষয়ে, সামান্য বিষয়ে অংশীদারের প্রয়োজন হয়। আমাদের মানব জাতির বা জীবজন্তুর, সৃষ্টি জগতের মখলুকের অংশীদারের প্রয়োজন হয়, সাহায্যকারীর প্রয়োজন হয়। জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে সাহায্যকারীর প্রয়োজন নেই। আল্লাহ এই সমস্ত অংশীদারিত্ব হইতে পবিত্র। আর মানব জাতি কোনো কিছু করার জন্য অংশীদারিত্ব গ্রহণ করে। কেউ যদি একটু সাহায্য করে দিবে বলে ভাই তাহলে করে দে, বলেনি ভাই একটু করে দে। কেউ একটু হয়তো যতই পয়সাওয়ালা হোক, মালদার বিশাল, কিন্তু বয়স হয়ে গেছে, সে হয়তো দাঁড়াতে পারছে না, অসুস্থ, তো সে হয়তো দাঁড়াতে পারছে না, তাকে যদি কেউ একটা গরিব লোকও যদি বলে, বা কেউ যদি বলে ভাই একটু হাত ধরে তুলে দেবো, ভাই একটু হাতটা ধরে দে, একটু দাঁড় করিয়ে দে, আমাকে তুলে দে, তাহলে তো সে লাচার। যতই মালদার হোক, শিক্ষিত হোক, বিজ্ঞান হোক, সায়েন্স হোক, যখন সে বৃদ্ধ হয়ে যাবে, যখন সে লাচার হয়ে যাবে, বেবস হয়ে যাবে বা প্যারালাইসিস হয়ে যাবে, এরকম একটা সময় হয়, জি, সে হয়তো দাঁড়াতে পারছে না, তাকে যদি একটা গরিব শ্রেণীর ব্যক্তি কেউ যদি বলে বাবু একটু হাত ধরে তুলে দেবো, তো বলে হাতটা ধর ভাই একটু তুলে দে ভাই, ঠিক, বা তোমার কোনো বিষয়ে একটু সাহায্য করে দেবো, একটা চা খাবে ভাই দে, এইরকম একটা ব্যাপার। অর্থাৎ মানব জাতি বা সৃষ্টি জিনিস যে কোনো না কোনো দিক থেকে মহতাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা কোনো বিষয়ে কারো মহতাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ছাড়াই সব কিছু করেন আর করেছেন, আর আগামীতেও সব কিছু ছাড়াই, কোনো কিছু ছাড়াই আল্লাহ সব কিছু করবেন। কোনো কিছু ছাড়া আল্লাহ সব কিছু করছেন, আগামীতেও করবেন। আল্লাহ তিনি মহান, সমগ্র জগতের প্রতিপালক, স্রষ্টা। তারপরে কি বলছেন? আল্লাহ তাআলা কাহারও এইরূপ অংশীদারিত্বকে কখনো সহ্য করেন না। আল্লাহ তাআলার কেউ সাহায্য করুক, এটা আল্লাহ সহ্য করে না।
আল্লাহ তাআলা কেউ সাহায্য করবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, এটা দুঃখজনক কথা, যে কিছু মানুষ মুসলমান সমাজে আমাদের মসজিদে দেখি কিছু মানুষ নামাজ পড়ে, আছে কিছু 5-7 জন 10 জন, সব জায়গায় কম বেশি থাকে এরকম মানুষ, নামাজ পড়তে যায় কিন্তু এমনভাবে নামাজ পড়ে যেন আল্লাহর উপর সে এহসান করছে। আল্লাহ কারো এহসানের মহতাজ নয়, কিন্তু তার কর্ম এমন দেখায় যেন সে আল্লাহর উপর এহসান করছে। কীরকম এহসান? 2 মিনিটে 4 রাকাত নামাজ, ফটাফট স্পিডে, দায় সারা কাজ যাকে বলা হয়। জি, দেখি আছে তো ইয়ং ছেলেও কিছু আছে, 16, 17, 18 বছরের ছেলে, আবার কিছু বুড়াও আছে, 70, 72 বছরের বুড়ো মসজিদে নামাজ পড়ে। আমাদের মসজিদে ইয়ং ছেলে দেখলে অবাক লাগবে, চোখে পানি এসে যাবে, গা শিউড়ে উঠবে, কাঁটা দিয়ে উঠবে। জি, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, নাকি কমসে কম 2 রাকাত সুন্নত পড়তে 3 মিনিট 4 মিনিট সময় লাগবে, আর 3 রাকাত বেতের পড়তে কমসে কম করে হলেও 5 মিনিট সময় লাগবে। মোটামুটি সুন্দরভাবে নামাজ পড়তে গেলে আরও বেশি লাগিয়ে নামাজ পড়লে সুন্দর করে আরও ভালো, নিজের ভালো। কিন্তু 2 মিনিট 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত 1.5 থেকে 2 মিনিটে হয়ে গেল, আবার 3 রাকাত বেতের 2 মিনিটে হয়ে গেল। তাহলে সে কী করলো? নামাজ পড়লো না আল্লাহর সঙ্গে আর কি করলো? নামাজের মধ্যে চুরি, রুকু সেজদা সুন্দরভাবে না করা, সঠিকভাবে না করা, রুকু থেকে উঠে কিছুক্ষণ দাঁড়ানো, ওখানে যে দোয়াগুলো আছে পড়া, জি, বা সেজদার মাঝখানে, 2টো সেজদার মাঝখানে একটু সোজা হয়ে বসা, তারপরে আবার সেজদায় যাওয়া, ফটাফট স্পিডে। জি, রুকুতে গিয়ে কমসে কম 3 বার সুবহান রব্বিয়াল আজিম বলা, সেজদায় গিয়ে কমসে কম সুবহান রব্বিয়াল আলা 3 বার কমসে কম বলা, 5 বার করে বললে আরও ভালো, 7 বার করে বললে আরও ভালো। তো আল্লাহর বরত্ব বর্ণনা করা, জিকির করা, জি, একবার বলেই টপ করে উঠে পড়তেছে। তো এইগুলো কি আল্লাহর উপরে এহসান করেছে নাকি? ওই জন্য সুন্দর ইবাদত আল্লাহ পছন্দ করে, আর সুন্দর ইবাদতের বদলা আল্লাহ দেবে। আর সুন্দর ইবাদতের বদলা পেয়ে আমরা যদি সফল হতে পারি, আল্লাহ যদি দয়া করে, রহম করে আমাদের উপরে, তবেই সম্ভব। কিন্তু আল্লাহর বিধানকে নিয়ে, জি, আল্লাহর হুকুমকে নিয়ে লীলা খেলা, ছেলে খেলা, মজাক করা আল্লাহ পছন্দ করেন না। এমন ইবাদতকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।